নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে ওই 11:45। তো আজকে না সকাল থেকে একটু দেরি হয়ে গেছে। কেন কি সকালবেলা উঠেই না ডাক্তার সাহেব টিভিটা খুলে দিয়েছিলেন। আজকে এত বড় একটা খবর, সেগুলো না দেখলেই নয়, তাই না? তো ওই সকাল থেকে টিভি দেখতে দেখতে কাজ করতে করতেই না দেরি হয়ে গেছে, জানেন তো। তো এই মাত্র পুজো করে উঠলাম, এখনও জলখাবারটা আবার কিছু খাইনি, দেখি কি খাই। আর চুলটা ভিজা বলে না খুলে দিয়েছি। তো আজকে না একবারে চান করে নিয়েছি, আর চান করব না। গা হাত পা ব্যথা করছে, ডাক্তার সাহেবও বকছেন, বলে যে এরকম বৃষ্টি বাদল হচ্ছে বাইরে, অতবার চান করো না। তা ঠিক আছে, আজকে একবারে চান করে নিয়েছি, আর করব না, ছেড়ে দেবো চান করা এবার অতবার ধরে। তো যাই করুক হোক। আর আজকে দেখুন সেই আজকে 11 দিন হয়ে গেল, আমরা হিসাব করছিলাম, আজকে 11 দিন হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি যেন বন্ধ হওয়ার নাম নেই। সবাই বলেছিল জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না, আমি জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না। আচ্ছা ঠিক আছে, কালকে কিরম তেড়ে বৃষ্টি হলো, আর আজকে তো সকাল থেকে আজকে 11 দিন হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে। ভাল লাগে বলুন তো, কি বিচ্ছিরি ওয়েদার। তো যাই হোক, আমি তো এইমাত্র পুজো করে উঠলাম। আজকে তো লোকনাথ বাবার জন্মদিন, তো সেই জন্য একটুখানি বাবাকে একটু তার পছন্দের খাবার দিয়ে পুজো করেছি, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। আর আমার জলখাবার খাওয়া হয়নি। ডাক্তার সাহেব তো তাড়াতাড়ি করে ওই জলখাবার যা কালকে করা হয়েছিল সেই সব ফ্রিজে ছিল, সেই বের করে মুড়ি দিয়ে নিজে নিজেই খেয়ে চলে গেছে, কারণ আমি তখন পুজো করছিলাম। আর কালকেও লুচি টুচি খায়নি, বলে না লুচি খেলে আমার কিরম গলা জ্বালা করে, আমি লুচি খাবো না। ওই একটা না দুটো লুচি খেয়েছিল, তারপরে উপরে যে খেতে গেছিলো সেখানেও খায়নি, বলে না আমি গল্প করে চলে এসেছি, যিশু খেয়েছে। তো নিচে এসে ওই ছোলার ডাল পনির এ সমস্ত ছিল, সেই দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছে। আর ওই যে এক কৌটো তালফুলুরি পড়ে আছে দেখছেন, এই দেখুন, এই এত তালফুলুরি কালকে উপর থেকে দিয়েছে, কে খাবে বলুন তো? কেউ খাওয়ার নেই, ওই টিফিন বক্সে বন্ধ হয়ে পড়ে আছে। তারপরে কাজের লোকেদের জিজ্ঞেস করলাম, তারাও কেউ খাবে না, তারাও তো ঘরে বানাচ্ছে, কে খাবে বলুন হতো? আর আমার ঘরে তো কেউ খাই না, আপনাদের তো বলেইছি। ওই ডাক্তার সাহেব সকালবেলা কটা দুটো না তিনটে খেলো, খেয়ে চলে গেল, আর যিশু তো খাই না, আর আমার তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, খাবো এবার, দেখি আমি কি খাই, আমি জানি না কি খাই, দেখি। তার আগে আমি একটু ভাতটা বসিয়ে নিই। আর উঠেই পুজো করে উঠেই আমি আগে টিভিটা খুলে দিয়েছি, একটুখানি খবরটা চলতে থাকুক আর আমি কাজ করি। এত বড় খবর আজকে, এত বড় একটা দিন, না দেখলেই নয়, তাই না বলুন? আপনারাও নিশ্চয়ই দেখছেন। তো কাজও তো করতে হবে সংসারের, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। তো ওই জন্য টিভিটা চলতে থাকুক, আমি কাজ করতে থাকি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, কতটা কি দেখাতে পারি আপনাদের, কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখি। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন। আজকে তো বাবা লোকনাথের জন্মদিন, তাই আমার আসনে বাবা লোকনাথের মূর্তি রাখা আছে, আমরা পুজো করি, সেই জন্যে আজকে বাবাকে একটুখানি এই যে লোকনাথ বাবার যত পছন্দের খাবার যতটা পেরেছি জোগাড় করেছি, করে এই যে বাবাকে আজকে একটু নিবেদন করলাম। এই যে চান করিয়ে আসনে বসিয়ে, এই যে কাছ থেকে দেখাবো আরো, এই যে দেখুন, এই যে বাবাকে একটু নিবেদন করলাম। আর এই যে আমার গোবিন্দ, চান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, দিয়ে এই যে জলখাবার দিলাম। আর এই আমার কানাই, আপনারা আরেকবার একটু দর্শন করে নিন। এই যে কালকে তো প্রত্যেকে প্রশংসা করছে, প্রত্যেকে, জানেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। দেখুন দেখুন, এই সসপ্যানটা ভাত বসাতে বাধ্য হলাম। ভাতের যে হাঁড়িটা, আমি তখন পুজো করছিলাম, আর ডাক্তার সাহেব তাকে নিয়ে দুধ ফুটিয়ে দিয়েছে তার মধ্যে। আমি বলি তুমি জানো না যে এই হাঁড়িটায় ভাত হয়? বলে অত খেয়াল করিনি। আর কিছু বলিনি, আমার কাজটা করে দিয়েছে বলে কথা, বলুন ঝামেলা করে লাভ কি? আমি বলছিলাম আমি ধুয়ে দেবো হাঁড়িটা, অন্যটায় ঢেলে, অন্য পাত্রে ঢেলে, আমি না থাক, ওই জন্য আজকে এইটায় ভাত বসিয়েছি। আর এই যে এতক্ষণে একটু চা খেতে পাচ্ছি, জানেন, টিভিটা চালিয়ে দিয়েছি, দৌড়ে দৌড়ে একটু টিভি দেখে আসছি আর রান্না করছি। কোনো ওই টিভির সামনে টিভি দেখতে দেখতেই একটুখানি খাবার খেয়ে নিলাম,
ওই চিড়ে ভাজা, চানাচুর, একটু ডাল ছিল, সেই দিয়ে সব দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে এতক্ষণে একটুখানি চা বসালাম, এই রান্না করতে করতেই চা খাবো। এখন প্রায় 11:45 বাজতে যায় জানেন। বলুন, দৌড়ে দৌড়ে এসে রান্না করছি আর গিয়ে টিভিটা দেখছি। আজকে একদম রান্না করতে ইচ্ছেই করছে না জানেন তো। আবার এর মধ্যেই আজকে ডাক্তার সাহেবের 2টো থেকে ওটি, সে আমাকে বলে গেল 1টা থেকে 1:30টার মধ্যে খেতে আসবো, তুমি কি 2টো ভাত করে দিতে পারবে? আমি চুপচাপ আছি যে পারবো না কেন, পারতে হবে, পারবো বললে তো আর হবে না। তো বলে কি, তুমি আমাকে একটু ডাল আলু ভাতে করে দাও তাহলেই হবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, ডাল আলু ভাতে করলে তো আর হবে না, কারণ আমি খাবো, যিশু খাবে। যিশুকে শুধু ডাল আলু ভাতে দিলে না সব সময় পছন্দ করে না, এক এক সময় খেয়ে নেয়, রেগে যায়। এবার শুধু ডাল আলু ভাতে কি আর কেউ খেতে পারে? তার সঙ্গে আরও কিছু তো করতে হবে বলুন। এবার আমার মানে একদম আজকে রান্না করতে ইচ্ছে করছে না, একটু টিভিটা দেখবো মানে ইচ্ছে। ওই দৌড়ে দৌড়ে গিয়ে একবার টিভি দেখে আসছি, আবার এসে এখানে রান্না করছি জানেন। ওই যে 2 ভাই মিলে চিৎকার করছে দেখুন। চলুন যাই, কি করবো, আর রান্নাটা করে রাখি, এবার যখন আসবে। রান্না তো শেষ করে ফেলেছি, চলুন একবার চট করে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে আলু ভাতে, আর এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে মসুর ডাল, আর এই যে পাঁপড় ভাজা, আর এখানে এই যে ঢ্যাঁড়সের ঝাল। ব্যাস, এই আজকে রান্না করেছি। কিন্তু দেখুন, ডাক্তার সাহেব বললেন আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে ভাত দিয়ে দিতে পারবে, আমি এসে খেয়ে তারপরে ওখানে ওটি হবে, সেসব অনেক কাজ আছে, কাজে লাগবো। তো দেখুন, তার পাত্তা নেই, দেখছেন তো। আর আমি পড়ি করে রান্না করলাম। যাই হোক, সাজানো রইল, যখন খাবে এসে খাবে, আর কি করব। তো এই তো একটুখানি চা করতে এসেছি, একটু চা না করলেই নয়, অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি। তারপরে মাঝখানে আবার কণা এসে গেল বলে আমি বলি থাক, তাহলে পরে করব। তো অনেকগুলো কাজই তখন সেরে নিলাম, রান্নাঘরটা ক্লিন করা হয়নি, তারপরে টুকিটাকি বাসন আরও ছিল সমস্ত, সেসবকে ধুয়ে পরিষ্কার করে তারপরে জল খাবারের ব্যবস্থা করলাম, করে ঠরে না আর সময় পাইনি। তারপরে ডিমের ঝোল হবে, আমি বলি ওর হাতে সময় থাকে না, ও এসে হুড়ুম দুরুম করে, ওই জন্য ডিম সেদ্ধগুলো বসিয়ে দিয়েছিলাম যে আচ্ছা ফুটতে থাকুক। এই সব করে ঠরে না, তারপরে নিজেরও খিদে পেয়েছিল, তো খেলাম। তো চাটা করার আর সময় পাইনি, ওই জন্য এখন চা করতে এলাম। তারপরে তো সারা দুপুর আজকে টিভি দেখেছি, দেখবো না বলুন? এত বড় ঘটনা দেখবো না? আপনারা কি দেখেননি? ওখানে গিয়ে নাইবা প্রতিবাদ করতে পারলাম, ঘরে বসে তো দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। তো সেই জন্যে না আজকে আর বিকেলবেলায় বেরোতে পারিনি, জানেন তো।
একটুখানি মানে অনেক দিন ধরেই আমার বান্ধবী ফোন করছে যে আসবে না গো, আসবে না গো করে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে আজকে যাব, তারপরে না আর ইচ্ছা করলো না। ওই একবার শুয়ে পড়লে না ওই লেথার্জি এমন এসে যায় না, আর ইচ্ছা করে না, তখন উঠে যাই। তো যাই হোক, আজকে আর বেরোতে পারিনি। আমাকে বারবার ফোন করছিল জানেন, অনেক কুর্তি এসছে, অনেক কি বলে ড্রেস এসছে, তুমি এসো দেখবে না। তা ভেবেছিলাম আজকে যিশুকে বলছিলাম যে তুই যদি বাইরে যাস তাহলে আমাকে একটু নামিয়ে দিয়ে চলে যা, তারপরে তোর ফেরার পথে যতক্ষণ যদি আমি ওখানে থাকি তাহলে তুই আমাকে নিয়ে চলে আসবি, আর না হলে আমি টোটো করে চলে আসবো। তা সে আর বেরায়নি। তারপরে আবার কালকে তো আবার বাংলা বন্ধ, ওর মধ্যে আর কে বেরোবে, তাই না? একবারে তারপরে বেরোবো। তো ওই ঘরে কিছু মানে দরকারি জিনিস ছিল না, তা কনাকে দিয়ে আনিয়ে নিলাম। কে জানে বাবা কালকে বাংলা বন্ধ, আমাদের কালুও দোকান বন্ধ করে দেবে কিনা তা তো জানি না, সেই জন্যে এনে রাখলাম এমার্জেন্সি জিনিস। তো যাই হোক, এখন একটু চাটা করি। গল্পের বই পড়ছিলাম, পড়তে পড়তে উঠে এলাম, মাথাটা ধরে গেছে, চোখটা ভারী হয়ে গেছে, একটু চা না খেলেই নয়। তো চলুন, হ্যাঁ চাটা খেয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কালকে কি গিফট পেলাম। দেখাই, এই যে এই ড্রেসটা কালকে আমার ননদ আমাকে গিফট করেছে। দাঁড়ান প্যাকেট থেকে বের করে ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে টপ, খুলবো? আচ্ছা খুলেই দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে টপ, শর্ট টপ আর কি। এই যে এইটা হচ্ছে টপ, আর এইটা হচ্ছে ওই স্কার্ট, বুঝতে পারছেন তো? পুরোটা আর খুলছি না, এই যে এরকম, এই যে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম। এই ড্রেসটা আমাদের দুই বউকে দু রকম গিফট করেছে। আমারটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে গেছিলো যে কী রং তোমার পছন্দ, ওকে একটা এইরকম ড্রেস সাদা আর কালো দেওয়া হয়েছে আমার ননদকে, সেই দেখে ও আমাদের দুজনের জন্যে এরকম দুটো ড্রেস নিয়ে এসছে। তো আমাকে জিজ্ঞেস করে গেছিলো যে তুমি বৌদি তোমার কী রং পছন্দ, তো আমি তো কালো রং পরি না, আছে পরি না তা নয়, মানে বেশি পরি না, কালো সাদা আমার পছন্দ না, সেই জন্যে আমার জন্যে ও পছন্দ করে এই হলুদ রঙটা এনেছে, আর এই যে এই লাল রঙটা এনেছে, এই মানে সাদার উপরে লাল। আর আমার জায়ের জন্য এই লাল রঙের স্কার্ট এনেছে, আর উপরে সাদার উপরে লাল দিয়ে প্রিন্ট করা এরকম এনেছে। আর ওর জন্য তো সাদা আর কালো আনা হয়েছে, ও পছন্দ করে। তো এই ড্রেসটা কালকে নিয়ে এসছে আমাদের দুই বউয়ের জন্য দুটো। এটা হচ্ছে আমার শাশুড়ির কালকে ইচ্ছে ছিল যে ওই ড্রেস দুটো মানে আমরা তিনজনে মিলে ওই ড্রেসটা পরি আর কি, তিনজনের জন্যই তো ওই ড্রেস আনা হয়েছে। তো তিনজনে মিলে ওই ড্রেসটা পরে কালকে জন্মাষ্টমী পুজো ঘুরি। কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ যে না শাড়ি পরো, তো ওই শাড়িটা পরেছিলাম। তো এমনিতেই শাড়ি পরা তো হয় না, সেই জন্যে পুজো আচ্চার দিনে একটু পরি আর কি। তো কালকে পরেছিলাম, তারপরে মা নিচে পুজো দেখতে এলো যখন, তখন বলেছিল যে তুমি তাহলে যখন উপরে যাবে এই শাড়িটা চেঞ্জ করে ওই ড্রেসটা পরে উপরে এসো, দেখি তোমাদের তিনজনকে কেমন লাগছে। তো ডাক্তার সাহেব তো রাজি হলো না, বলে না না শাড়ি পরা আছে, শাড়ি থাক, আর ওই ড্রেসটা খুলে আর এটা এখন পরতে হবে না। যে কারণে ওরা দুজন পরেছিল, আমি পরতে পারিনি। তো আমার ননদকে বললাম যে তুমি কিছু মনে করো না, আমি পরে তোমাকে পরে ড্রেসটা দেখাবো, বলে না না ঠিক আছে। তো সেই জন্যে ড্রেসটা আমার আর পরা হয়নি আর কি, দেখি কোনো অকেশানে আবার পরে নেব। খুব সুন্দর হয়েছে ড্রেসটা, তাই না? খুব ভালো লেগেছে। তো আজকে রাতে হয়েছে এই যে ডিমের ঝোল, আর ডিমের ঝোলের মধ্যেই পেঁপের টুকরো দিয়ে দিয়েছি। এই যে দেখুন এইটা পেঁপের টুকরো, এরকম 4-5 পিস দিয়ে দিয়েছে, বড় বড় করে কেটে দিয়ে দিতে বলেছিলাম। তো এই ডিম দিয়ে আর পেঁপে দিয়ে আমি খেয়ে নেব, আর ওরা ডিমের ঝোল খাবে, আর এতে রুটি করা আছে ব্যাস। আর মিষ্টি আছে ফ্রিজে অনেক, কালকে তো প্রচুর মিষ্টি আনা হয়েছে, সেসব পড়ে রয়েছে। তো আজকের মতন তাহলে রাখলাম, কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। আপনারা কিন্তু দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না,
আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ।